নির্বাচন কমিশনের ভবনের সামনে কিন্তু এনসিপি বিক্ষোভের ডাক দিয়েছে এবং এই বিক্ষোভটি কিছুক্ষণের মধ্যেই হওয়ার কথা রয়েছে এবং 11টা নাগাদ টাইম দেয়া হয়েছে। 11টা বেজেছে এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে মোতায়েন রয়েছে এটিকে ঘিরে। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে নির্বাচন কমিশনের সামনে যেই এনসিপি বিক্ষোভের ডাক দিয়েছে সেটি হচ্ছে যে মূলত নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবিতে এবং বিভিন্ন যেই বর্তমানের পরিস্থিতি নিয়ে অর্থাৎ নির্বাচন কমিশনের উপরে বিভিন্ন অভিযোগ তুলে বা আমরা দেখছি যে পুনর্গঠনের দাবি তুলছে। গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে যেই আহ্বায়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট ডাক দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে আনুষ্ঠানিকভাবে তাদের যেই বিক্ষোভ সেটি কিন্তু হওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখছি যে এটিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং ব্যারিকেড দেয়া হয়েছে। আমরা যদি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের সামনে যে ব্যারিকেড লক্ষ্য করতে পেরেছি এবং সেই ব্যারিকেড কিন্তু ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ কিন্তু মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত এনসিপির নেতৃবৃন্দদেরকে এখন পর্যন্ত দেখা যায়নি। তারা টাইম দিয়েছিল 11টা নাগাদ এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে। এখানে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। এবং এনসিপির যেই নেতৃবৃন্দরা গতকাল যেই কথা তুলেছেন যে ইশরাক হোসেন অর্থাৎ নগর ভবনের সামনে যে বিক্ষোভ হচ্ছে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর জন্য সেটি নিয়েও কিন্তু কথা তুলছেন। সব কিছু মিলিয়ে কিন্তু নির্বাচন কমিশনকে দোষারোপ করছে এবং এনসিপির পক্ষ থেকে দোষারোপ করেই কিন্তু তারা বলছে যে পুনর্গঠন করা দরকার। এবং পাশাপাশি গতকাল যে সংবাদ সম্মেলনে তারা বলেছে যে স্থানীয় সরকার নির্বাচনটা এই মুহূর্তে অতি জরুরি হয়ে পড়ছে, তবে তার আগে সংসদ সদস্য নির্বাচন নয় অর্থাৎ স্থানীয় নির্বাচনটাই এনসিপির পক্ষ থেকে চাওয়া হচ্ছে এমনটা কিন্তু বলা হচ্ছে। এই দিকে বিভিন্ন রাজনৈতিক মহলগুলো আমরা দেখেছি যে আগে জামায়াত যারা নেতৃবৃন্দরা রয়েছিলেন যে জামায়াতের তারা কিন্তু নির্বাচন অনেক পরে চেয়েছেন, তারাও কিন্তু এবার নির্বাচন বেশ গুঞ্জন শোনা যাচ্ছে বা তারা স্পষ্ট বক্তব্যে বলছে যে নির্বাচন তাড়াতাড়ি দেওয়ার জন্যই বলছে এবং আগামী বছরে যেই জুন জুলাই দেওয়ার কথা রয়েছিল সেটিকে আগিয়ে দেওয়ার জন্য বলছে যে যাতে জুন জুলাইতে বৃষ্টি হতে পারে সেই কারণে একটু আরও আগে দেওয়ার জন্য কিন্তু বলছে জামায়াত ইসলামের যেই নেতৃবৃন্দরা রয়েছে তারা। অন্যদিকে বিএনপি তো পুরো দমেই নির্বাচন চাচ্ছে যেহেতু এই নির্বাচন শেখ হাসিনা হটানোর 3-4 মাস পর থেকে কিন্তু নির্বাচন নিয়ে পুরো দমে বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো চেয়েছে। এবং এইদিকে এনসিপি যেহেতু নতুন একটি রাজনৈতিক দল তারা মূলত চাচ্ছে যে নির্বাচন একটু পরে হোক যাতে সংস্কারটি ভালোভাবে করতে পারে, সেই কারণেই নির্বাচন তারা সেই যুক্তি দেখিয়ে কিন্তু নির্বাচনটিকে বলছে যে একটু পরেই হোক সেটি বলছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে গতকালও নির্বাচন প্রসঙ্গে কথা উঠছে এবং সেই কথার পরেই কিন্তু তারা বলছে যে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। নির্বাচন কমিশনের বিভিন্ন অভিযোগ তুলে কিন্তু তারা এই সব কথা বলছেন এবং সেটিকে ঘিরে আমরা দেখছি যে আজকে যেই বিক্ষোভ সমাবেশ ডেকেছে সেই বিক্ষোভ করবে এখানেই এবং এটিকে ঘিরে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আমরা দেখছি যে ছাতা নিয়ে অর্থাৎ তীব্র রোদ বলা যেতে পারে, রোদের মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটিও আপনারা লক্ষ্য করতে পারছেন। এবং দেখতে পাচ্ছেন যে পুরো ব্যারিকেড দেয়া রয়েছে এই বিক্ষোভকে ঘিরে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যে পুলিশ বাহিনীরা তারা ধীরে ধীরে কিন্তু সদস্য বাড়ছে এবং এখানে যেই ব্যারিকেড দেওয়া হয়েছে সেটি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে যেই ব্যারিকেডটি নির্বাচন কমিশনের সামনে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের যেই মূল গেটটি সেই গেটটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয় বা বিশেষ প্রয়োজনে কেউ ঢুকলে সেটিকে যেতে দেওয়া হচ্ছে প্রবেশ করতে। অন্যদিকে কিন্তু
তাৎক্ষণিকভাবে আমরা দেখছি সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দরা তারা কিন্তু আসার কথা রয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যে এই বিক্ষোভের ডাক দিয়েছে, অর্থাৎ 11টা নাগাদ টাইম দেওয়া হয়েছে, এখনও আসেনি, তবে তারা আসার কথা রয়েছে বা আমরা যুক্ত করব তারা আবার বিক্ষোভ এখানে করলে বা এখানে সর্বশেষ পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করবো।